আজকে আমি বানিয়ে দেখাবো কারি পকোড়া বা পকোড়া কারি। এটি একটি নর্থ ইন্ডিয়ান ডিশ এবং এই গরমে এই ডিশটি খুব ভালো শরীরের জন্যে, যেহেতু এটি টক দই দিয়ে তৈরি হচ্ছে এবং টক ব্যাপারটা থাকে বলে শরীর ঠান্ডা রাখে। আসুন দেখে নিই কী কী লাগছে পকোড়া কারি বানাতে। আমি এখানে টক দই নিয়েছি, লাগছে বেসন, পেঁয়াজ কুচি, জিরে গুঁড়ো, আদা কুচি, খাবার সোডা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোটা জিরে, নুন, কাঁচা লঙ্কা কুচি, গোটা ধনে, হলুদ গুঁড়ো, গোটা মেথি, আর লাগছে হিং। আমি এটা পাঞ্জাবি স্টাইলে বানিয়ে দেখাবো। বিভিন্ন স্টাইলে এটা হয়, কেউ মারাঠি স্টাইল, রাজস্থানি বা গুজরাটি স্টাইলেও বানাতে পারেন। প্রথমে আমি বেসন নিয়ে নিচ্ছি 2 টেবিল চামচ, টক দই নিয়েছি আমি 4 টেবিল চামচ, স্বাদ অনুযায়ী নুন দিচ্ছি, সামান্য হলুদ দিয়ে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব। ফ্যাটানোটা খুব ভালোভাবে করতে হবে, কোনো যেন লাম্পস না থাকে। এবার আমি অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে গুলতে থাকবো এবং একসঙ্গে জলটা দেব না, মাঝে মাঝে আমি জল দিয়ে এই ব্যাটারটা এরমভাবে গুলে নেব। এবং ব্যাটারটা যথেষ্ট পাতলাই করতে হবে, কারণ এটা যখন তৈরি হবে তখন ফুটে ফুটে ঘন হবে। 1 টেবিল চামচ আমি এখানে রিফাইন্ড অয়েল দিলাম। এবার আমি 1/2 চামচের একটু কম মেথি, 1 চামচ জিরে, গোটা জিরে এবং সামান্য হিং দিয়ে আমি ফোড়ন দিচ্ছি এবং সুন্দর ফোড়নের গন্ধ বেরিয়ে গেলে আমি আদা কুচি দিচ্ছি 1/2 চা চামচ। এখানে চাইলে আপনারা পেঁয়াজও ব্যবহার করতে পারেন, আমি পেঁয়াজ দিইনি। দিলাম সামান্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য, দিলাম জিরে গুঁড়ো 1/2 চা চামচ। এবার আমি ব্যাটারটা দিয়ে দিলাম এবং এটা একটা জায়গায় আমি ফুটতে দিয়ে দেবো। এবার আমি যে পকোড়া বানাবো সেটা দেখাবো। এখানে আমি 1/2 কাপ মতন বেসন নিয়েছি, দিলাম সামান্য নুন, সামান্য খাবার সোডা, হলুদ গুঁড়ো এবং পেঁয়াজ কুচি দিচ্ছি। দিয়ে পকোড়ার যে ব্যাটারটা তৈরি হবে সেটা আমি তৈরি করে নিচ্ছি। অল্প অল্প জল দিয়ে আমি ব্যাটারটা তৈরি করছি, একদম পাতলাও হবে না আবার একদম ঘনও থাকবে না। এবার আমি কাঁচা লঙ্কা কুচি দিয়ে দিলাম। এবার আমি পকোড়াগুলো ভেজে নিচ্ছি এক এক করে এবং অন্যদিকে গ্যাসে এই কারিটা তৈরি হচ্ছে। এক এক করে আমি দিয়ে দিচ্ছি। আমার এই রেসিপিটা ভালো লেগে থাকলে আপনারা প্লিজ লাইক কমেন্ট করে জানান। এখনও যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ সাবস্ক্রাইব করুন এবং পাশে বেল আইকন প্রেস করুন, যাতে পরবর্তী রান্নাগুলোর আপডেট আপনাদের নোটিফিকেশনে চলে আসবে। পকোড়াগুলো আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা ফোড়ন দেবো। এখানে রিফাইন্ড অয়েল দিয়েছি, তাতে আমি সামান্য জিরে এবং মেথি ফোড়ন দিচ্ছি। এটা যদি মারাঠি বা রাজস্থানি স্টাইলে করা হয় তাহলে তাতে কারি পাতা এবং সর্ষে ফোড়ন দেওয়া হয়। এটা পাঞ্জাবি স্টাইলে করা হচ্ছে, সেজন্য এখানে আমি মেথি এবং ধনে এবং জিরের ফোড়নটা দিয়েছি। কারি তৈরি হয়ে গেছে। এবার আমি পকোড়াগুলো ওপরে দিয়ে দিলাম। সার্ভ করার আগে জাস্ট পকোড়াগুলো দিয়ে আমি ওপরে ফোড়নটা ঢেলে দিচ্ছি। ভাতের সঙ্গে পরিবেশন করুন। আবার আপনাদের সঙ্গে দেখা হবে নেক্সট মঙ্গলবার এবং শুক্রবার।